শুভ সন্ধ্যা সবাইকে। আজকে আবার অনেক দিন পরে খেলার আপডেট নিয়ে চলে এলাম। লাস্ট আমি খেলার আপডেট দিয়েছিলাম সেই ফাইনালের সময়। হ্যাঁ, আইপিএল ফাইনাল 2025। অনেকের কাছে দিনটা ছিল পুরো স্বপ্নের মতন, আরসিবির কাছে তো অবশ্যই। কোহলি অনেক দিন চেষ্টার পরে ম্যাচটি জিতেছিলেন এবং সেটি ছিল তার জীবনের অন্যতম সেরা ম্যাচ, ফাইনাল, আইপিএলের ফাইনাল। যাই হোক, ক্রিকেট প্রেমী হিসেবে খুবই ভালো লেগেছিল, কেননা বিরাট কোহলির মতন একজন ক্রিকেটার যদি কোনো একটা কাপ না পায়, দেখতে খুবই খারাপ লাগে। যাক, সেসব পুরনো কথা। আগের বারে কলকাতা একটা জিনিস অ্যাচিভ করেছিল, ঠিক আগের বারে বলা যাবে না, বলা ভালো 2024-এ এই যে গোল্ডেন ব্যাচ এই হাতে ছিল, গোল্ডেন ব্যাচ। আমরা 2024-এ এটা অ্যাচিভ করেছিলাম, সুতরাং আমাদের জার্সিতে 2025-এ এই গোল্ডেন ব্যাচটা ছিল। যাক, সেটা এবছর আরসিবি নিয়ে নামবে। আমরা চেষ্টা করব সেটাকে আবার পুনরুদ্ধার করার, আবার যেন সেটা আমাদের জার্সিতে চলে আসে। যাক, আজকে 19তম আইপিএলের দ্বিতীয় দিন। আজকে কেকেআর ম্যাচ শুরু করছে। কালকে আরসিবি বনাম এসআরএইচ ম্যাচে আরসিবি বলতে গেলে এক কথায় অপোনেন্টকে উড়িয়ে দিয়েছিল। যাক, অপোনেন্টের ব্যাপারে তো অনেক বললাম, এবার আমার নিজের টিমের ব্যাপারে কথা হোক। এইবারে অবশ্যই আমাদের যা আইপিএলের নিলাম হয়েছিল, সেদিক দিয়ে দেখতে গেলে কলকাতা খুব সাকসেসফুল টিম ছিল নিলাম হিসাবে অবশ্যই। এবার দেখা যাক খেলার প্রোগ্রেসে কি হয়। কিন্তু সমস্যা হয়ে গেছে, আমাদের বোলিং ডিপার্টমেন্টটা আগে যতটা ভালো লাগছিল, এখন কিন্তু ইনজুরি, তারপর বিভিন্ন কারণে কিন্তু অনেকটাই উইক লাগছে। তবে বাকি প্লেয়ারগুলোর মধ্যে সেই পটেনশিয়াল আছে যে উইকনেসটাকে ঢেকে দেওয়ার। তারা যদি ঠিকঠাক করে নিজেদের খেলাটা খেলতে পারে, তাহলে এইসব বোলারদের অভাব কোনোভাবে দেখা যাবে না। সুতরাং আজকে আসি আমাদের প্লেয়ারগুলোর ব্যাপারে। ফার্স্ট হচ্ছে আমাদের পুরনো ক্যাপ্টেন আজিঙ্কা রাহানে, অনেক দিনের অভিজ্ঞ প্লেয়ার, একদম ক্লাসিক ব্যাটসম্যান যেটা বলা যায়। ভরসা রেখেছে আবার ম্যানেজমেন্ট, আশা করি সেই ভরসা তিনি আমাদের রাখতে পারবেন। রিঙ্কু সিং আমাদের পাড়ার ছেলে, আমাদের গর্ব। যাই হোক, বিস্ময় বালক বা যেটাই বলবেন, ভরসা আছে তার উপরে। আঙ্কুরিশ রঘুবংশী একদম নতুন ছেলে, কিন্তু ছেলেটার মধ্যে প্রচুর ট্যালেন্ট আছে, প্রচুর প্রচুর প্রচুর। যদি ঠিকঠাক করে গ্রুমিং করা হয়, সে কিন্তু আগামী দিনে ভারতের হয়ে খেলতে পারে, একদম 100% সম্ভাবনা আছে। নেক্সট হচ্ছে মনীষ পান্ডে। এই প্লেয়ারটার ব্যাপারে একটু দু চারটে কথা বললেই হবে। বিরাট কোহলি, রোহিত শর্মা বা ধোনি, সমস্ত প্লেয়ারকেই আমরা দেখছি একদম শুরুর সময় থেকে, মানে 2008-এর শুরুর সময় থেকে। আরও একটা প্লেয়ারকে কিন্তু আমরা মিস করে যাই বারবার, সেই প্লেয়ারটার নাম হচ্ছে মনীষ পান্ডে। 2020 এই যুগে কিন্তু মনীষ পান্ডেকে আমরা প্রায় ভুলেই যেতে বসেছি। কিন্তু প্লেয়ারটা আন্ডাররেটেড হলেও কিন্তু আমরা কোনো দিনও ভুলব না 2014-য় তিনি কীভাবে ম্যাচ জেতানো ইনিংস খেলে আমাদেরকে ট্রফিটা পাইয়ে দিয়েছিলেন। যাই হোক, নজর থাকবে ওনার দিকেও। নেক্সট রাহুল ত্রিপাঠী, মাঝে উনি অন্য টিমে গেছিলেন অবশ্যই নিলামের জন্য, তাও আছেন, এবছর এসছেন। খুব একটা হয়তো দরকার পড়বে না, তাও টিমের ব্যাকআপ হিসাবে, টিমের পুরনো যোদ্ধা হিসেবে টিমের সাথে থাকুক। নেক্সট রবম্যান পাওয়েল। হ্যাঁ জানি, আন্দ্রে রাসেলের কোনো রকম বিকল্প হয় না, কিন্তু কি করব, বয়সের জন্য ছাড়তেই হয়। যাক, এবছর রবম্যান পাওয়েলই থাকুক। যদি আমাদের পাওয়ার হিটিংয়ের দরকার হয়, তখন পাওয়েল তো আছে। আচ্ছা, এবার উইকেট কিপারের প্রসঙ্গে আসি। দুজন খুব ডেঞ্জারাস উইকেট কিপার ব্যাটসম্যানকে কলকাতা পেয়ে গেছে, সেটা অবশ্যই নিউজিল্যান্ডের ব্যাটসম্যান টিম সেফার্ট আর ফিন অ্যালেন। দুজনেই এত সুন্দর ব্যাটিং করেন, শুরুর দিকেই যথারীতি ম্যাচ শেষ করে দেন অপোনেন্টের। যাই হোক, এই দুজনের মধ্যে তো দুজনে খেলা সম্ভব না, একজন অবশ্যই খেলবেন, এবং একবার টিকে গেলে কিন্তু ম্যাচ আমরা কিন্তু ওখানে 80% জিতে গেছি। যাই হোক, কতটা কীরকম তাবড়তোড় বল্লেবাজি করে সেটা তো আর বলার দরকার পড়ে না,
এই T20 ওয়ার্ল্ড কাপে আমরা দেখতেই পেয়েছি। যাক, আরেকটা আছে তেজস্বী সিং, অতটা নাম করা নয়, ঠিক আছে, দেখা যাক, ইয়ং ট্যালেন্ট, চান্স হয়তো পাবে না, থাক টিমের সাপোর্টে। নেক্সট অলরাউন্ডারের মধ্যে অনুকূল রয়, অনেক দিন ধরেই আছেন টিমের সাথে, সেরকম চান্স পান না, কিন্তু চান্স পেলেই কিন্তু নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেন। অবশ্যই দেখেছি ফিল্ডিংয়ে কিন্তু উনি প্রচণ্ডভাবেই দুরন্ত। নেক্সট হচ্ছে আমাদের কোটি কোটি টাকার প্লেয়ার ক্যামেরন গ্রিন। যাই হোক, নামেই বোঝা যাচ্ছে সবুজ। যাক, সেরকম পলিটিক্যাল প্রসঙ্গে আসছি না। ক্যামেরন গ্রিনের দিকে কিন্তু সবার নজর থাকবে। হ্যাঁ, উনি বলেছেন যে ওয়ার্কলোডের কারণে উনি মাত্র 2 ওভার বল করবেন, তা ওনার থেকে বলের থেকেও বেশি এক্সপেকটেশান আছে কীরকম উনি ব্যাটিং করে সবাইকে তাক লাগিয়ে দেন। আর ওনার পাওয়ার হিটিংয়ের ক্ষমতা কিন্তু কারুর কাছে অজানা নয়। উনি একবার যদি মারতে শুরু করেন, মোটামুটি ঝড় থামবে না, একাই হাতে ম্যাচ শেষ করে দেবেন অপোনেন্টের। যাক, নেক্সট রচিন রবীন্দ্র, বলতে গেলে মারাত্মক 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 লেভেলের ট্যালেন্টেড প্লেয়ার। যেরকম স্পিন বোলিং করেন, সেরকম ব্যাটিং করেন, আর সেরকম ফিল্ডিং করেন, সমস্ত দিক দিয়ে দুর্দান্ত। হয়তো টিমের কম্বিনেশনে কিছুটা হয়তো বাইরে থাকারই দরকার পড়বে, কিন্তু এটুকু আশা করা যায় যে পেলে নিজের অবস্থানটা দেখিয়ে দেবেন, অনেকটা রাহুল দ্রাবিড় আর সচিন তেন্ডুলকারের মতো। যাই হোক, ওনাদের নামকরণ করেই তো ওনার নামটা দেওয়া হয়েছে। নেক্সট সুনীল নারিন, আলাদা করে কোনো ইন্ট্রোডাকশানের প্রয়োজন নেই, অনেক 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 পুরনো যোদ্ধা, একা হাতে অজস্র ম্যাচ জিতিয়েছেন, এবারও ভরসা থাকবে, হয়তো এই বছরই ওনার লাস্ট ম্যাচ, যাক, জিতিয়ে যাক, শান্তি পাবে সবাই। নেক্সট রমনদীপ সিং, মারাত্মক পাওয়ারফুল হিটার আর সেরকম ট্যালেন্টেড ফিল্ডার, দেখা যাক কতটা কি পাওয়ারফুল হিটিং দিয়ে টিমকে জেতাতে পারে। নেক্সট সবথেকে আমাদের সমস্যার ব্যাপার যেটা হচ্ছে আমাদের বোলাররা। ফার্স্টে আছে ব্লেসিং মুজরাম্বানি, যেটাকে আনা হয়েছে রিপ্লেসমেন্ট হিসাবে, যেটা হচ্ছে জিম্বাবুয়ের প্লেয়ার। জানি হাইট আছে, সুতরাং পেস আর বাউন্সটাকে খুব কাজে লাগাতে পারবে, দেখা যাক কতটা কী করতে পারে। নেক্সট বৈভব অরোরা, গত 3-4 বছর ধরে কিন্তু আমাদের সাপোর্টে আছে। আগের বছর পারফরমেন্স একটু ডাউন থাকলেও কিন্তু উইকেট নিতে ভোলেননি, এই বছর কিন্তু উইকেটের পাশাপাশি চেষ্টা করা হবে যেন ইকোনমি রেটটাকেও ডাউন রাখা যায়। নেক্সট মাথিসা পাত্রানা, মাথিসা পাত্রানা আমাদের খুব আশা করে কেনা হয়েছিল, কিন্তু হয়তো চোটের কারণে বেশিরভাগ ম্যাচই বাইরে থাকতে হবে। দেখা যাক, সেটা ট্যালেন্টেড, কিন্তু একটু লাইন লেন্থ নিয়ে একটু সমস্যা আছে। যাক, লাইন লেন্থটা যদি ঠিক করতে পারে আর এই চোট আঘাত যদি কাটাতে পারে, আশা করা যায় ভালো কিছু করবে। নেক্সট কার্তিক ত্যাগী, সৌরভ দুবে, নবদীপ সাইনি, এই প্লেয়ারগুলোর ব্যাপারে বলবো। কার্তিক ত্যাগী আর নবদীপ সাইনি আগে কিন্তু আইপিএলে 2-1 সিজনে কিন্তু নিজের পারফরমেন্স দিয়ে চমকে দিয়েছেন। হ্যাঁ, অতটা কনসিস্টেন্সি নেই, কিন্তু পারফরমেন্স দিয়ে মাত করে দেওয়ার ক্ষমতা রাখে, দেখা যাক কী করে। নেক্সট উমরান মালিক, একদম তেজ গতির বোলার, তেজ বললেও কম বলা হয়। যাই হোক, এবার তেজের সাথে সাথে যদি ঠিকঠাক লাইন লেন্থটা বজায় রাখে, তাহলে কিন্তু মারাত্মক একটা আমাদের অস্ত্র হতে চলেছে। আচ্ছা, সবার শেষ যে প্লেয়ারটার নাম না বললেই নয়, বরুণ চক্রবর্তী, একা হাতে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। ওনার স্পিনের জালে তো দেখেইছি সবাইকে মোটামুটি ধ্বংস হয়ে যেতে, দেখা যাক এবারে কি করে। জানি T20 ওয়ার্ল্ড কাপের লাস্টের দিকে কিন্তু অতটা ভালো খেলতে পারেননি, দেখা যাক, এবারে তো আশা থাকবে যে আমাদের জেতানো যায় কি না। যাক, আজকে আমাদের সামনে আছে মুম্বাই। জানি মুম্বাইয়ের সাথে কলকাতার রেকর্ডটা একটু খারাপ, একটু নয় একটু বেশি খারাপ, 11-24। যাক, আমরা তো মুম্বাইতে খেলতে যাচ্ছি আজকে, দেখা যাক কীরকম কী পারফরমেন্স করি আমরা। রোহিত শর্মার দিকে অবশ্যই নজর থাকবে, শুধু রোহিত শর্মা নয়, মুম্বাই টিমটা গোটাটার ওপর নজর থাকবে অবশ্যই। যে কোনো দিনে কিন্তু মুম্বাই একটা ডেঞ্জারাস টিম। যাই হোক, আমরাও কম যাই না, আমরাও দেখিয়ে দেবো কে কে আর কেমন খেলে, করবো, লড়বো, জিতবো রে।